মহাভারতের রচয়িতা ও লেখক অনেকেরই জানা নেই, কিছু লোক জানেন। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি হচ্ছে। বেদজ্ঞান ছিল তাদের মধ্যে একটি পথ। কৃষ্ণদ্বৈপায়নের আগে ২৭ জন বেদব্যাস ছিলেন। কৃষ্ণদ্বৈপায়ন হলেন ২৮তম বেদব্যাস। শ্রীকৃষ্ণের মতো গায়ের বর্ণ ও একটি দ্বীপে জন্মগ্রহণ করার জন্য তাকে কৃষ্ণদ্বৈপায়ন ও নামকরণ করা হয়। তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামেও পরিচিত। পিতা পরাশর মুনি ও বশিষ্ঠ ঋষির নাতি ছিলেন তিনি। বেদব্যাস দ্বাপর যুগের শেষ দিকে সেই যুগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ও কাহিনীকে একটি গ্রন্থে লিখে রাখার ইচ্ছে প্রকাশ করলেন। কিন্তু এত ঘটনা ও কাহিনী লেখার জন্য তো দক্ষ লেখকের প্রয়োজন। কিন্তু সেই উপযুক্ত লেখক কোথায় পাবে? বেদব্যাস তাই ব্রহ্মার শরণাপন্ন হলেন এবং তার ইচ্ছা প্রকাশ করলেন। তখন ব্রহ্মা বেদব্যাসকে বললেন, এই বিষয়ে একমাত্র স্বয়ং মহাদেবই তোমাকে সাহায্য করতে পারে। তখন তিনি মহাদেবের শরণাপন্ন হলেন এবং বেদব্যাস তার ইচ্ছা প্রকাশ করলেন মহাদেবের কাছে। মহাদেব বললেন, হে বেদব্যাস, তুমি গণেশকে সঙ্গে করে নিয়ে যেতে পারো, কারণ গণেশ খুব ভালো লেখক। এদিকে ভগবান গণেশ একটা শর্ত দিয়ে বসলো যে আমি লিখতে পারি, যদি মহর্ষি বেদব্যাস একবারও না থামিয়ে শ্লোকগুলি ধারাবাহিকভাবে বলতে পারে। যদি কোনোভাবে কোনো জায়গায় শ্লোক বলা থেমে যায়, সেখানেই লেখা শেষ হবে, আর তারপর লেখা যাবে না। বেদব্যাস রাজি হয়ে গেলেন এবং তিনিও একটা শর্ত দিলেন, যে শ্লোকগুলি তিনি বলবেন অবশ্যই তার অর্থ বুঝে তারপর লিখতে হবে। যখনই বেদব্যাস ক্লান্ত অনুভব করতেন, তখন তিনি কিছু শক্ত শ্লোক বলতেন। ভগবান গণেশের সেই শ্লোকের অর্থ বুঝতে একটু সময় লাগত। সেই সময় বেদব্যাসও একটু বিশ্রাম নিয়ে নিতেন। এইভাবে দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ ও পাণ্ডব ও কৌরবদের মধ্যে ঘটে যাওয়া সমস্ত ঘটনা নিয়ে একটি মহাকাব্যের সূচনা লিপিবদ্ধ করা হয়েছিল, যার রচয়িতা হলেন বেদব্যাস আর লেখক হলেন ভগবান শ্রী গণেশ, যা মহাভারত নামে পরিচিত। এই মহাভারত হলো হিন্দু সংস্কৃতির অমূল্য সম্পদ। মহাভারতকে পঞ্চবেদও বলা হয়। আপনাদের কাছে একটা অনুরোধ যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার কাছে একটু ভালোবাসা আমাদের কাছে নতুন ভিডিও তৈরি করার অনেক প্রেরণা যোগায়। তাই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।